স্ক্রিনে যে ছেলেটাকে আপনারা দেখতেছেন, এই ছেলেটা হচ্ছে ভাই মোবাইল চোর। আপনার হাতের মোবাইল আপনার বাসা থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এর কাজ। আর এই ছেলেটা হচ্ছে একজন চোর, যে ছেলেটাকে আপনারা দেখতেছেন। এই ছেলেটাকে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে খেয়াল করে রাখবেন এবং চিনেও রাখবেন তাকে। চিনে রাখবেন যাতে পরবর্তীতে এই ছেলেটাকে দেখলে আপনি মনে করতে পারেন যে সে চোর। আপনার বাসা থেকে যেকোনো মুহূর্তে আপনার হাতের মোবাইলটা আসলে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে ওর কাজ, এই ছেলেটা। এই ছেলেটার বাড়ি কোথায় সেটা আসলে আমরা জানতে পারি নাই। তবে তাকে ধরার পর আমরা জানতে পারছি তার বাড়ি রংপুর না জানি দিনাজপুর, এরকম একটা জায়গায় তার বাড়ি। তো এই ছেলেটা এই গত ২-৩ দিন আগে একটি ঘটনা ঘটাইছে। সে আসলে আমারই এক পরিচিত এক ভাইয়ের আসলে মোবাইল চুরি করে নিয়ে যাইতেছিল। মানে আর একটু হলে আর যদি ১ থেকে ২ মিনিট দেরি করত, তাহলে কিন্তু সে মোবাইলটা নিয়ে যায়। তো দেখুন আমার ওই ভাইটা আসলে অফিসে অসুস্থ হয়ে পড়ে। তো অফিসে অসুস্থ হওয়ার পর সে আসলে সকালবেলা সে বাসায় যায়। তো আমার ওই ভাইটা আসলে রুমের ভিতর যাওয়ার পর সে আসলে চোখটা একটু মনে হয় বন্ধ করে রাখে। তো আর এই চোর সে নাকি গেছে রুম খুঁজতে। সে রুম খুঁজতে গেছে। সে কিন্তু ধরা খাওয়ার পর এই কথা বলেছে যে সে রুম খুঁজতে ওই বাড়িতে সকালবেলা গেছে। এখন ওই ভাইটা বলতেছে আমার পরিচিত যে ভাইটি তিনি বলতেছে যে, "আমি অফিস থেকে বাসায় গেছি। যাওয়ার পরে একটু শুয়েছিলাম। চোখ বন্ধ করে শুয়েছিলাম। আমি কিন্তু দরজা লাগাই নাই। দরজাটা একটু চাপায় রাখছি। তো এই চাপানো অবস্থায় আমি কিন্তু শুয়ে পড়ছি। শুয়ে পড়ার পরে আমি দেখতেছি যে আমার মোবাইলটা নাই। মানে তখনই মোবাইলটা নাই। মোবাইলটার দাম ছিল ৳৩৫,০০০। মোবাইলটা নাই। কি ব্যাপার? মোবাইল কোথায় গেল? তখনই কিন্তু সে ঘরের দরজা খুলে গেটের দিকে রওনা দেয়। যে কে হতে পারে আর কে এই কাজটি করল? তখন তিনি দেখতেছে এই ছেলেটা যে চোরকে আমরা দেখতেছি, এই চোরেই আসলে মোবাইলটা নিয়ে যাইতেছে। তখন তাকে থাপা দিয়ে ধরে। ধরার পরে তো ২-৪ টা দেওয়া হয়। ২-৪ টা অবশ্যই দেওয়া হইছে। দেওয়ার পরে তাকে বলা হয় যে, "তুমি এখানে কেন আসছো?" তখন সে বলতেছে, "আমি এখানে রুম খোঁজার জন্য আসছি।" সকাল ৬ টা বাজে রুম খোঁজার জন্য সে গেছে একটা বাড়িতে। মানে এটা কেউ বিশ্বাস করবে? সকাল ৬ টা বাজে কেউ রুম খুঁজতে বাইর হয় ঢাকা শহরে? তখন তো মানুষ আসলে ঘুমায়ে পড়ছে। আর এই ভাইটা আসলে তিনি অসুস্থ হয়ে পড়ে। মানে অসুস্থ হওয়ার পর বাসায় গেছে। অথচ এই চোরকে ধরার পর সে বলতেছে যে, "আমি রুম খোঁজার জন্য গেছি।" তখন যারা আসলে ওকে ধরল, তবে ধরার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে, "তোমার ফ্যামিলির কাছে তুমি ফোন দাও। তোমার ফ্যামিলি আসুক, আসার পরে তুমি কিন্তু যাইতে পারবা। তাছাড়া কিন্তু তুমি যাইতে পারবা না। তোমাকে এখানেই থাকতে হবে।" তখন এই চোর মানে কয়েকবার খালি মোবাইল টেপে। মোবাইল টেপাটেপি করে সে ফোন দেয়। ফোন দেয় আর ফোন যায় না। সে কিন্তু সঠিক নাম্বারে আর ফোন দিচ্ছে না। তার ফ্যামিলির লোকজনের কাছে, তার গার্ডিয়ানের কাছে কিন্তু ফোন দিতেছে না। ফোন দিতেছে মানে হয়তোবা অন্য কোনো নাম্বারে ফোন দিতেছে। যে নাম্বারে ফোন দিচ্ছে ফোন আর যায় না। তবে তাকে তো ২-৪ টা দেওয়া হয়। এখন ২-৪ টা দেওয়ার পরে আশপাশের মানুষ যখন দেখলো যে মাইরটা মনে হয় বেশি পড়তেছে, তখন বলতেছে ওকে ছেড়ে দিতে। কারণ ওর একটা ক্ষতি হয়ে গেলে যার মোবাইল হারায় গেছে, সেই বিপদে পড়বে যে ওরে মাইরা-মুইরা একবারে শেষ কইরা দিছে। তো আশেপাশের লোকজন আসলে সবাই যখন এই কথা বলল, তারপর তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই চোরটাকে কিন্তু আপনারা একটু খেয়াল করে রাখবেন। আর আপনার বাসার আশপাশে দেখলে আপনারা একটু নজরে রাখবেন। সে কিন্তু মোবাইল চোর। যেকোনো মুহূর্তে আপনার বাসা থেকে কিন্তু মোবাইল চুরি করে নিয়ে যাইতে পারে। সাবধানে থাকবেন সবসময়।